আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নিকট থেকে একটা উট ক্রয় করেছে। সেই উটে খোঁস পাচড়া আছে, যেটাকে মানুষ বলে ছোঁয়াচে রোগ। উট ক্রয় করেছে আব্দুল্লাহ বিন ওমর। এখন ওই উটের মালিক ছিল দুইজন। একজন বিক্রি করে দিয়ে আরেকজনকে বলছে, শুনেন আমাদের উট বিক্রি হয়ে গেছে, আমরা আব্দুল্লাহ বিন ওমরের কাছে উট বিক্রি করেছি। ওই মালিক বলছে, করেছো কি? ওটা আব্দুল্লাহ বিন ওমর বিশাল সাহাবী, তুমি তাকে চিনো না? তার কাছে তুমি খোসপাচড়া রোগে আক্রান্ত উট বিক্রি করে দিলা। উনি যদি পরে মনে করে আমি তাকে ধোকা দিয়েছি, তাড়াতাড়ি চলো তার কাছে। হাদিসের ভাবার্থ আর কি এটা। আবার বলিয়েন না যে এই বাক্য, এই শব্দ তো হাদিসের মধ্যে নাই, বললো কেন? আব্বুর বহু বক্তব্য কাটে নিয়ে বলে যে এই অংশটুকু তো, এই শব্দটুকু তো হাদিসের মধ্যে নাই, বললো কেন? ওটা ভাবার্থ। ওটা কি ভাবার্থ? এই কমন সেন্সটুকু নাই, এই জন্য অভিযোগ করে। এগুলো হচ্ছে কমন সেন্সের ব্যাপার। তো এই ভাবার্থে তখন ওনারা গেল আব্দুল্লাহ বিন ওমরের নিকটে, গিয়ে বলছে, আপনি উট কিনেছেন, উটে তো খোসপাচড়া আছে। ইন্না শারিকি বা আকা ইবলান হিম, আমার অংশীদার আপনাকে একটা উট বিক্রি করেছে, আলাম ইয়ারিফকা, আমার শরীক আপনাকে চিনত না। অতএব আপনি উট ফিরিয়ে দিন, আমরা উট ফিরিয়ে নিয়ে যাই। আপনি বড় মানুষ, আপনাকে আমরা ধোকা দিতে চাই না। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দাহা, উট রেখে দাও, উট নিয়ে যেতে হবে না। কেন নিয়ে যেতে হবে না? আমি আব্দুল্লাহ বিন ওমর রাজিনা, সন্তুষ্ট হয়ে গেছি বিকাদায়ে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের এই ফয়সালাই যে নেই কোনো ছোঁয়াচে রোগ। হাদিসের অর্থ বুঝলেন? যে আমি আব্দুল্লাহ বিন ওমর আল্লাহর রাসূলের এই কথার উপর ঈমান আনি যে ছোঁয়াচে রোগ নাই, অতএব কিনে যখন নিয়ে এসেছি ফেরত নিয়ে যেতে হবে না। এই উটের কারণে যদি আমার উটের